ক্ষমতা খুব সহজেই কেউ ছাড়তে নারাজ। ক্ষমতায় একবার কাউকে পেয়ে বসলে সেটা কখনই কেউ হাতছাড়া করতে চায় না। তবে যুব ক্রীড়ামন্ত্রী হলেন নাজমুল হাসান পাপন। তবে এবারও তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি পদে বহাল থাকছেন। আর মাশরাফি আর সাকিবের কারোরই এখন বিসিবির সভাপতি হওয়া হলো না। দুঃখ বড় ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে বাধ্য হচ্ছি যে নতুন মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। এই খবর পুরনো। এবার জানা গেল কোন মন্ত্রণালয়ে দায়িত্ব পাচ্ছেন তিনি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে বর্তমান বোর্ড সভাপতি পাপনকে। তবে লম্বা সময় ধরে বিসিবির সভাপতি দায়িত্বে আছেন পাপন। দেশের ক্রীড়াঙ্গনে তার গ্রহণযোগ্যতা অনেক বেশি। তার অধীনে দেশের ক্রিকেটে এসেছে বড় বড় সাফল্য। এছাড়া নারী ফুটবলার, হকি দলের পাশেও নানা সময় দাঁড়াতে দেখা গেছে পাপনকে। এবার দেশের ক্রীড়াঙ্গনে জন্য কাজ করার আরও সুযোগ পেলেন নাজমুল হাসান পাপন। নতুন মন্ত্রিসভায় শপথ নেওয়ার জন্য আমন্ত্রণ করা হয়েছিল ৩৬ জন সংসদ সদস্যকে। এর মধ্যে ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে চাচ্ছেন তারা। এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ নৌকা প্রতীক নিয়ে কিশোরগঞ্জ ৬ আসন থেকে নির্বাচন করে পাপন। লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে আবারও একবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। এবার পেলেন আরও বড় গুরুদায়িত্ব। বিসিবির সভাপতি হিসেবে ১ দশকের অধিক সময় ধরে কাজ করছেন পাপন। দেশের ক্রিকেটের বড় বড় অনেক সাফল্য জড়িয়ে আছে তার নামের পাশে। খেলাপাগল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ক্রিকেট নিয়ে বহুবার আলাপচারিতার কথা জানিয়েছেন পাপন। এবার প্রধানমন্ত্রী পাপনের হাতে তুলে দিলেন বেশ বড়সড় দায়িত্ব। আস্থার প্রতিদান দেওয়ার পালা এবার পাপনের। প্রিয় দর্শক, কিন্তু দুঃখ ভরা এবং ভারাক্রান্ত হৃদয় আমাদের থেকেই যাচ্ছে। ক্রিকেট যারা বোঝে এবং ক্রিকেটকে যারা সময় দিতে ভালোবাসে এবং ক্রিকেট নিয়ে যাদের পথ চলা, তারা এখনো ক্রিকেটের দায়িত্বে আসতে পারতেছেন না। কেনই বা তাদের দায়িত্বে আসতে এত বাধা, কি কারণে, সেই বিস্তারিত আপনাদেরকে পরেই না হয় জানাবো। তবে এটুকু বলতে পারি, এক সময় না এক সময় সাকিব এবং মাশরাফি মুর্তজা একজন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হয়ে আসবে ইনশাল্লাহ।